আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি। আজ নিয়ে আসলাম বিকেলের নাস্তা। আর এটি দেখতে কত সুন্দর দেখো। দেখতে যতটা সুন্দর তার চেয়ে কিন্তু বেশি মজার ছিল নাস্তাটা। আর এটি ময়দা দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও এটা বানাতে পারো। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আমার এই রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটি দেখে সাথে সাথেই একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলটি ফলো করে রাখো। তাহলে আমি যখন কোনো ভিডিও দিব, আপলোড দিব, তোমরা দেখতে পাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এই দেখো, এই নাস্তাটি কিন্তু আসলে খুব মজার ছিল। এরকম একটি নাস্তা যখন বাসায় মেহমান আসে তখন কিন্তু আমরা এরকম একটি নাস্তা দিয়ে আপ্যায়ন করতে পারি। এটা কিন্তু 7-8 জনে, চাইলে 10 জনও খাওয়া যাবে। কেননা অনেক বড় ছিল। এটা 3 কাপ ময়দা দিয়ে বানিয়েছি, বেশ বেশ খানিকটা বড়। আর এটা এত মজার ছিল, বিশেষ করে এটা একটু মিষ্টিটা মানে রুটিতে একটু মিষ্টিটা বেশি ছিল। এজন্য তোমরাও এইভাবে বানিয়ে নাও, খুব সহজে ঘরে থাকা সব উপকরণ দিয়ে। এটা কিন্তু বাহির থেকে কিছু আনতে হবে না। তাহলে চলো, এখানে আমি নিয়েছি চিকেন কিমা। এটা কিমা করতে হবে, আমি কিমা করে নিয়েছি। কিমাটা দিলে সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে মুরগির বুকের মাংসটা। একটা মুরগির এই বুকের মাংসটা নিয়েছি। এটা এখানে অনেকটা কিন্তু হয়ে গেছে কিমা করার পরে। কাঁচামরিচ কুচি, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। তোমরা চাইলে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও কিন্তু এটা করতে পারো, বা শুধু গাজর দিয়েও করতে পারো। মানে ঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু এটা বানানো যায়। এখন একটি প্যানে একটু তেল দিয়ে নিব, তবে সাবধানে, তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না। মানে আমরা রান্না যেরকম করি ওরকম না। এখানে দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করা ওইটা। আর দিয়ে দেব এই প্যাকেটের মাংসের মশলাটা, এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। মাংসের মশলাতে কিন্তু সম্পূর্ণ সব ধরনের ঝাল বা সব ধরনের মশলা আছে। এই জন্য আমি এই মশলাটি ব্যবহার করলাম, যাতে করে আস্ত মশলা না দিতে হয়। যখন আমি নাস্তাটা খাবো তখন যদি মশলাটা আমার মুখে পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমি এইসব নাস্তাতে যখন আমি চিকেনটা দিই, তোমরা কিন্তু খেয়াল করে দেখো যে আমি কিন্তু এই মশলা মানে মাংসের মশলাটি ব্যবহার করি বেশি। এখন দিয়ে দিব লবণ। লবণটা যার যার পছন্দ মতো দিয়ে দিবা। এখন এটাকে ভালোভাবে এইভাবে চেপে চেপে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। আর দিয়ে দিলাম জিরা, মানে ভাজা জিরার গুঁড়া। এরপরে নাড়তেই থাকবো, মানে এটা যেন ভাজা হয়ে যায়। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিলে তোমরা পানি দিতে যাবে না, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, একটু নরম করে, কেননা এটা বেশিক্ষণ এটা কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটা। এইভাবে করে হাত দিয়ে যখন আমি পেঁয়াজটা কাটি তখন কিন্তু একটু জটা জটা থাকে, জটটা ছাড়িয়ে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে। আর সব মশলা দিয়ে দিলাম। আর এখানে যাই কিছু সবজি দিছি, 2টা সবজি কিন্তু বেশি সিদ্ধ করা প্রয়োজন নেই। এখন দিয়ে দিলাম আরেকটু লবণ, কেননা সবজিটা দেওয়াতে কিন্তু অনেকটা হয়ে গেছে, লবণ কমে যাবে, এজন্য লবণটা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব এটা একটু সিদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ না রান্না করতে হবে না, 3 থেকে 4 মিনিট আমি রেখে দিয়ে উঠিয়ে নিলাম। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো সবজি থেকে কিন্তু পানি উঠে গেছে। এটাকে একটু ভাজা ভাজা করব, তবে এখানে কিন্তু পানি দেওয়া মোটেই পানি দেব না। এটাকে এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে এটা ভাজা ভাজা করব। দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিব
টমেটো সস। এটা কিন্তু এখনই আমি বানিয়েছি, এই জন্য গরম একটু পাতলা টাইপের আছে। এখনই এটা রান্না করার জন্য আমার ঘরে টমেটো সস ছিল না, এখনই আমি বানিয়ে তারপরে এই পুরটা বানাচ্ছি। গরম দেখে একটু পাতলা মনে হচ্ছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে। এখন আমি পুরটা রান্না হয়ে গেল, এখন আমি ময়দাটা ছানিয়ে নিব। এখানে 1.5 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম, 1.5 চা চামচ, সরি 1.5 টেবিল 1.5 চা চামচ। আর দুধ দিয়ে দিলাম 1 কাপ, আর চিনি দিব 6 কাপ। 3 কাপ ময়দার জন্য আমি 6 কাপ চিনি দিব, কেননা আমার ছেলেরা একটু মিষ্টি পছন্দ করে। একটু রুটিটা মিষ্টি না হলে কিন্তু খেতে চায় না, ওদের কাছে ভালো লাগে না। তবে আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 3 কাপ ময়দা। এখানে কিন্তু আটা দিয়েও বানানো যাবে, এখনকার যে সাদা আটাটা আমরা ব্যবহার করি ওটা। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালোভাবে মথে নেব। আমি একটু মেখে নেব আর দেখব যে পানিটা কতটুক। এটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না, তবে একটু নরম হবে। এটা নরম না হলে কিন্তু ফুলবে না। ইস্ট দেওয়াতে যে ফুলে, ওটা কিন্তু বেশি টাইট হলে কিন্তু ফুলে না। এখানে আমি যে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মেখে নিলাম। এখন একটু তেল দিয়ে তারপরে উপরে ছড়িয়ে দেব, আর একটু মেখে নেব। আমি কিন্তু প্রথম তেলটা দেইনি, আমি এখন দিব, শেষে দিব। এখন আর একটু ভালোভাবে একটু মেখে তারপরে এটা রেখে দেব। দেখেন কতটা নরম। এটা এরকম করেই কিন্তু বানাতে হবে। যদি এটা ডোটা এরকম একটু নরম হয়, এখন একটু তেল দিয়ে তারপরে ঢেকে রাখবো, তাহলে কিন্তু রুটিটাও কিন্তু খুব সফট হবে। আর যদি আটাটা শক্ত হয় তাহলেও কিন্তু রুটিটা সফট হবে না। এখন একটি র্যাপিং পেপার দিয়ে এটা আমি সিল করে দেব, যাতে করে বাহিরের বাতাসটা ভিতরে প্রবেশ করতে না পারে। তাহলে তাড়াতাড়ি এটা ফুলে উঠবে। এটা যতক্ষণ লাগে, এটা 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টা, কোনো সমস্যা নেই। অনেক ইস্ট আছে খুবই ভালো, খুব তাড়াতাড়ি ফুলে যায়। আবার অনেকটা আছে একটু লেট হয়, তাতে কোনো চিন্তার কোনো কারণ নেই। বাটিটা ধরে রেখে দিব যতক্ষণ লাগে এটা ফুলতে থাকুক। আমি এখানে একটি সসপ্যান নিয়ে নিলাম। আমি আজকে রুটিটা ব্রেড করব সসপ্যানে, যাতে করে গোল করে বানানো যায়, আর এটা অনেকটা মোটা হবে। এজন্য এই সসপ্যানে দিয়ে দিলাম। এখন এটা তেল ব্রাশ করে নেব, যাতে করে এই রুটিটা তাড়াতাড়ি উঠানো যায় এজন্য। এই যে দেখুন, আমার এটা প্রায় 1 ঘন্টার মতো লেগেছে, পুরোপুরি 1 ঘন্টা লাগছে এটা ফুলতে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গেছে। এখন আমি এটা বাতাসটা বের করে নেব। এখন একটু ভালোভাবে মেখে তারপরে আমি রুটিটা বানিয়ে নেব। আসলে এরকম ছোটোখাটো জিনিসগুলি কিন্তু আমরা নিজের থেকেও অনেক কিছু বানানো যায়। বানিয়ে পরিবারের জন্য আমরা নিত্য নতুন নাস্তা বানিয়ে দিতে পারি, বা রান্নার দিকেও যখন আমরা রান্না করি মাছ মাংস যে কোনো খাবারই, এগুলি নিজেরাই কিন্তু বাসায় করা যায়, দোকানে অপচয় না করে। আর এখন বিশেষ করে বাহিরের খাবারগুলি কিন্তু অনেক দাম ডাবল, যেটা 10 টাকা ছিল সেটা 20 টাকা। 5 টাকার পরোটা 10 টাকা, 10 টাকার পরোটা 20 টাকা। তাহলে দেখুন, এইভাবে করে একটু কষ্ট করে যদি আমরা বাসায় সব কিছু নিজেরা ম্যানেজ করতে পারি, বানাতে পারি, একটু ভালো হোক খারাপ হোক, আর নিজের হাতের খাবারগুলি কিন্তু অনেক মজার হয়। আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে ভালো, নিরাপদ বা ভালো খাবার, নিজের হাতের খাবারটা। এখন আমি এইভাবে করে এটা কিন্তু অনেকটা বড় করতে হবে, এই জন্য আমি ম্যাটের উপরে নিয়ে নিছি। আমি যত কাজ করি এটার উপরে এরকম একটি বড় ম্যাট নিতে হবে, কেননা রুটিটা দেখতেই পাচ্ছেন একটু চারকোনা করে বড় করে
এটা বেলে নিব। এখন পুরটা দিয়ে দিব। তবে পুরটা আপনারা চাইলে আরও কমও দিতে পারেন, তবে আমার কাছে বেশি আছে, আমি সবটাই দিয়ে দিব। যত পুর বেশি দিব ততই মজা হবে। এজন্য আর আমি একটা করবো, আজকে বিকেলে মেহমান আছে, আবার মাস্টার আছে বাসায়। সবাই যেন একটা খাবার, এই খাবারটাই যেন একসাথে বানিয়েছি, সবাই যেন খেতে পারি, এজন্য আমি একসাথে বেশি করে সব কিছু দিয়ে দিলাম। এখন টমেটো সস দিয়ে দিব। তবে আমি আবারও বলছি, আপনারা টমেটো সসটা বাসায় বানানোরই চেষ্টা করবেন, কেননা ফেসবুকে কিন্তু অনেক কিছুই দেখা যায় যে সসটা কিন্তু ওরা ঠিকভাবে বানায় না। অনেক কিছু যা কিছু ব্যবহার করে সবই কিন্তু মানবদেহের জন্য খুব ক্ষতিকর। তবে আমরা বাসায় যেটা বানাই আমার মনে হয় ওটাই আমার কাছে অনেক অনেক ভালো থাকে। আর দিয়ে দিব চিজ। এখানে আপনারা চাইলে চিজটা বাদও দিতে পারেন, তবে আমার ঘরে ছিল এজন্য আমি দিয়ে দিছি। এটা চিজ ছাড়াও কিন্তু হবে। মোট কথা আপনার ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু এই নাস্তাটি বানানো যাবে। এইভাবে করে হাত দিয়ে টেনে টেনে আমি এটা লক করে দেব। এজন্যই আপনি যদি তেলটা যখন আমি দিয়েছি তখন কিন্তু বলছি যে তেলটা বেশি দেওয়া যাবে না। এখানে যদি তেল বেশি থাকতো তাহলে কিন্তু এটা এভাবে দেওয়া যেত না, তেলটা গড়িয়ে পড়তো। এজন্য কম তেল দিয়েই এটা রান্না করতে হবে, যাতে করে পুরটা ভিতরে ভালোভাবে দেওয়া যায়। বেশি তেল থাকলে কিন্তু দেওয়া যেত না। এখন হাত দিয়ে একটু আটা লাগিয়ে তারপরে এইভাবে করে একটু চেপে চেপে আটকে দেব, যাতে করে এটা বের হতে না পারে। এইভাবে করে এখন একটি ছুরি দিয়ে আমি এটা পুরোটাই কেটে নেব, মানে একটু সুন্দর দেখার জন্য, একটু ডিজাইন করার জন্য। যে যেরকম ডিজাইন করে বানায়, দেখতে একটু ভালো লাগলে সেটি খেতেও কিন্তু ভালোই লাগে। যে জিনিসটা দেখতে ভালো সেটা খেতেও ভালো। আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমি সবসময় ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করি। আমার আরেকটি চ্যানেল আছে, সেটি হচ্ছে আমার চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব, শিখা লাইফ ইভেন্ট। ওখানে আমি সব কিছু সবসময় কাজের ভিডিওই দিয়ে থাকি। তবে এটা 1 মাস হলো আমি চ্যানেলটা খুলেছি, মানে হাতের কাজের জিনিসগুলো আমি দিই ওইখানে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এইভাবে করে বসিয়ে আমি এটা আবারও র্যাপিং পেপার দিয়ে এটা সিল করে দেব, যাতে করে ভিতরে বাতাস ঢুকে না যায়। আর এটা যখন ফুলে উঠবে আধা ঘন্টা পর এটা এটা আমি ওভেনে দিয়ে দিব। তবে এটা ওভেনেই আমি আজকে রান্না করব। এই যে দেখুন, আমি কিন্তু ওভেনে দিয়ে দিছি। আর মাশাআল্লাহ আমার কেকগুলি কিন্তু আজকে আমি কেকও বানিয়েছি আমার নাতির জন্য। কেকগুলি কিন্তু খুব মজার ছিল আর দেখতেও কিন্তু খুব লোভনীয়। দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ।